রাহমাতুল্লাহ। আজকে আমার প্রিয়জন এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে চমৎকার একটি বই থেকে সংক্ষিপ্ত কিছু ইনফরমেশন দিব। তা হলো আধুনিক বিশ্বের শীর্ষস্থানীয় 100 অমুসলিম মনীষীর দৃষ্টিতে পবিত্র আল কুরআনুল কারীম। এখান থেকে 2-3 জন মনীষীর এবং জ্ঞানী ব্যক্তিদের যে মন্তব্য করেছেন পবিত্র কুরআন মাজিদ নিয়ে, তারই সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত, প্রফেসর ডক্টর লাউরেন ভ্যাজিলিয়ারি, ইটালির সবচেয়ে প্রখ্যাত ডক্টর লাউরেন ভ্যাজিলিয়ারি ইসলাম সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বই লিখেছেন। বইটি 1958 সনে পাকিস্তান হতে ইংরেজিতে অনূদিত হয়ে প্রকাশিত হয়েছিল। এই বইটিতে তিনি উল্লেখ করেছেন, কুরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোপ্রসূত কোনো কথা নয়, অর্থাৎ আমাদের শেষ নবীর বানানো কোনো কথা নয়। এটি আল্লাহর পক্ষ থেকে তার প্রতি নাজিল করা হয়েছে। Quran was not the production of Muhammad sallallahu alayhi wasallam own mind, but the book was revealed to him by God. দ্বিতীয়ত তিনি হলেন উইলিয়াম এস হাস। উইলিয়াম এস হাস তার ইরান নিউ ইয়র্ক 1946 পুস্তকের 158 ও 189 পৃষ্ঠায় লিখেছেন, কুরআন শুধুমাত্র পারলৌকিক নাজাতের পথই নয়, বরং এটি একটি আইন সংহিতা। কুরআন সকল সামাজিক, রাজনৈতিক, এমনকি আন্তর্জাতিক সমস্যাসমূহের সমাধানের পথ নির্দেশ করে থাকে। দুজনের কথাই খুব চমৎকার। আমরা স্টেপ বাই স্টেপ মাঝে মধ্যে এই বইটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।